রক্তদান জীবনদান। স্বাধীনতা দিবসের পরদিনেই বীর শহীদদের প্রতি সম্মান জানাতে রক্তদান শিবিরের আয়োজন করল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার উদয়ন সংঘ। এবছর তাদের এই রক্তদান শিবির ২৬ বছরে পদার্পণ করল বলে জানায় ক্লাব কর্তারা। প্রায় ৮০ জন রক্তদাতা রক্তদান করেন। রক্ত গ্রহণ করতে আসেন মেদিনীপুর ব্লাড ব্যাংকের ডাক্তারবাবুগণ। প্রতিটি রক্তদাতার হাতে একটি করে চারাগাছ তুলে দেয় ক্লাব কর্তারা। পিংলায় উদয়ন সংঘ বরাবরই সমাজ সচেতনতামূলক নানান উদ্যোগ গ্রহণ করে। আগামীতেও সমাজের স্বার্থে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করবে বলে জানান তারা। দীর্ঘ কয়েক বছর ধরেই রক্তদান শিবির পরিচালনা করছে। এবছর আমাদের ২৬তম রক্তদান শিবির। সেই রক্তদান শিবিরে যে সমস্ত ডাক্তারবাবুরা এসেছেন মেডিকেল হসপিটাল থেকে এবং ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন যে ডোনেশনের যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমি আন্তরিকভাবে আমাদের ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমানে যে সমস্ত ক্লাবের কর্মকর্তারা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দিতে চাই যে সমাজের যে বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে ক্লাব সবসময় যে যুক্ত থাকে এটা যেন তারা চিরকাল বজায় রাখে এবং আগামী দিনে এই ক্লাব যেন আরো উন্নতি করবে এই আশা রেখেই পিংলা উদয়ন সংঘের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই পিংলা উদয়ন সংঘ অনেক প্রতিবন্ধকতা এড়িয়ে আমাদের ক্লাবের প্রাক্তন সম্পাদক অরুণ দাস উনি এই ক্লাবের ভিত প্রতিষ্ঠা করেছিলেন। উনার হাত ধরে আজ দীর্ঘদিন ধরে স্বমহিমায় এই রক্তদান শিবির চলছে এবং তার সঙ্গে এই ক্লাব বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন প্রকল্পের সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখেন এবং আগামী দিনেও এই ক্লাব আরো উন্নতি করবে এইটুকু আশা রাখছি এবং আমিও দীর্ঘদিন ধরে ক্লাবের এই জন্মলগ্ন থেকে এই ক্লাবের একজন মেম্বার হিসেবে আছি এবং আগামী দিনেও থাকবো। রক্তদান শিবির আমরা স্বাধীনতার 50 বর্ষ পূর্তি উপলক্ষে প্রথম আমরা শুরু করি এবং দীর্ঘদিন ধরেই এই রক্তদান শিবির আমাদের চলছে। এই রক্তদান শিবির আগে তো সার্টিফিকেট বিভিন্ন এই ব্লাড ক্যাম্প থেকে দেওয়া হতো না, তাই জন্য আমরা এর আগে কবি অন্নদাশঙ্কর রায়, মহাশ্বেতা দেবী, সৌরভ গাঙ্গুলি, বাইচুং ভুটিয়া তাদের স্বাক্ষরিত সার্টিফিকেট আমরা দিতাম। তারপর গভর্নমেন্ট থেকে যখন সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে এখন আর আমরা দিই, কিন্তু তাদের সবাইয়ের আশীর্বাদ দীর্ঘ ২৬ বছর ধরে এই রক্তদান শিবিরে আছে। এখন হচ্ছে আমাদের টার্গেট প্রতি বছর স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে 15ই আগস্টে আমরা রক্তদান শিবির করি। এবছর কোনো ক্রমে আমরা সেই দিনটা পাইনি, তাই জন্য আমাদের প্রত্যেক বছরই দীর্ঘ ২৬ বছর আপনি যদি আমাদের নথি দেখেন 100 জন রক্তদাতা রক্তদান করেন এবং এবছর আমরা 100 টার্গেটে যেতে পারবো না, তবে আশা করি আমরা 70-75-এর মধ্যে আমরা থাকবো। এখন পর্যন্ত প্রায় 50 অ্যাবাভ হয়ে গেছে, 65 হয়ে গেছে। আমরা জলবায়ু পরিবর্তনে যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের ক্লাব সিদ্ধান্ত নিল যে ক্লাবের পক্ষ থেকে আমরা একটা উপহার আমরা দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে একটা বৃক্ষরোপণ যাতে হয় এবং জলবায়ুর যে ভারসাম্য রক্ষা হয় তার জন্য আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি।